অ্যাবসর্ডিজম বা অযৌক্তিকতা হলো এমন একটি দার্শনিক তত্ত্ব যেখানে বলা হয় জীবন অযৌক্তিক এবং অর্থহীন। এটি দাবি করে যে সামগ্রিকভাবে অস্তিত্ব অযৌক্তিক। অ্যাবসার্ডিজম শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং সর্বত্র বিস্তৃত। সিসিফাসের মিথকে প্রায়শই অ্যাবসার্ডিজমের মূল উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। এতে জিউস রাজা সিসিফাসকে পাহাড়ের উপরে একটি বিশাল পাথর গড়িয়ে দিতে বাধ্য করা হয় শাস্তি হিসেবে। কিন্তু যখনই বোল্ডারটি শীর্ষে পৌঁছায়, এটি আবার নিচে গড়িয়ে যায়, যার ফলে সিসিফাস অনন্তকাল ধরে একই কাজ পুনরাবৃত্তি করতে থাকে। সিসিফাসের মতোই সাধারণভাবে মানুষকে অর্থহীন কাজগুলি পূরণ করার প্রচেষ্টায় দিনরাত পরিশ্রম করতে হয় এবং তার পরিবর্তে পেতে হয় নিন্দা, যা আবার পরবর্তীতে নতুন কিছু দ্বারা প্রতিস্থাপিত হয়। মানব অবস্থার অযৌক্তিক দিকটির আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে ফ্রাঞ্জ কাফকার দ্য ট্রায়ালে। এতে নায়ক জোসেফ কে গ্রেফতার করা হয় এবং একটি দুর্গম কর্তৃপক্ষের দ্বারা বিচার করা হয়, যদিও তিনি নিশ্চিত ছিলেন তিনি কোনো ভুল করেননি। পুরো গল্প জুড়ে তিনি এটাই খুঁজে বের করার চেষ্টা করেন কোন অপরাধের জন্য তিনি অভিযুক্ত এবং কিভাবে নিজেকে রক্ষা করবেন। কিন্তু শেষ পর্যন্ত সে তার নিরর্থক প্রচেষ্টা ছেড়ে দেয় এবং তার বিরুদ্ধে কি অভিযোগ করা হয়েছিল তা খুঁজে না পেয়েই তার মৃত্যুদণ্ড কার্যকর করে। অ্যাবসার্ডিজম প্রথম নজরে হতাশাবাদী বলে মনে হতে পারে, যাই হোক এর বেশ কিছু ইতিবাচক দিকও রয়েছে। অ্যাবসার্ডিজম ব্যক্তিদের যে কোনো পূর্ব নির্ধারিত অর্থ বা উদ্দেশ্য অনুসন্ধানের সীমাবদ্ধতা থেকে মুক্ত করে। একটি আরোপিত অর্থ ছাড়া মানুষ তাদের জীবনে নিজস্ব অর্থ তৈরি করতে পারে এবং প্রামাণিকভাবে জীবনযাপন করতে স্বাধীন হয়। কোনো কিছুর পেছনে অন্তর্নিহিত অর্থের অনুপস্থিতি স্বীকার করে ব্যক্তিরা বর্তমানের মধ্যে সম্পূর্ণরূপে বেঁচে থাকে এবং সামাজিক বা অস্তিত্বের চাপের পরিবর্তে ব্যক্তিগত মূল্যবোধ এবং আকাঙ্ক্ষার উপর ভিত্তি করতে শেখে। জীবন যে অপ্রত্যাশিত হতে পারে এবং প্রায়শই স্পষ্ট উদ্দেশ্যের অভাব হতে পারে, তা মানুষ বুঝতে পারে অ্যাবসার্ডিজমের মাধ্যমে। চ্যালেঞ্জের মুখে শক্তি খুঁজে পেতে সহায়তা করে মূলত অ্যাবসার্ডিজম, এবং সমস্যা মোকাবেলার সাথেও কিন্তু এটি সমানভাবে পারদর্শী। ভবিষ্যৎ বা অতীত নিয়ে চিন্তা করার চেয়ে বর্তমানে মনোযোগী থাকা অধিক বুদ্ধিমানের কাজ, তা মূলত আমরা অ্যাবসার্ডিজমের মাধ্যমেই বুঝতে পারি। অ্যাবসার্ডিজম ব্যক্তিকে স্বাধীনভাবে চলতে শেখায়, তবে অ্যাবসার্ডিজমের বেশ কিছু নেতিবাচক দিকও রয়েছে। এটি মানুষকে নিহিলিজমের অনুভূতির দিকে নিয়ে যেতে পারে। নিহিলিজম সম্পর্কে বলা হয়েছে অন্য একটি ভিডিওতে, বিস্তারিত জানতে পারলে ভিডিওটি দেখতে পারেন। অ্যাবসার্ডিজমের কারণে অনুপ্রেরণার অভাব দেখা দিতে পারে। এতে ব্যক্তির পক্ষে অনুপ্রাণিত থাকা বা জীবনের দিক নির্দেশ খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে। এই পৃথিবীতে কোনো কিছুই যে গুরুত্বপূর্ণ নয়, এ বিশ্বাস অস্তিত্বের উদাসীনতার দিকে নিয়ে যেতে পারে। এতে ব্যক্তি ধীরে ধীরে একা হয়ে পড়ে এবং তার জীবন প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংক্ষেপে, যদিও অ্যাবসার্ডিজম স্বাধীনতা এবং ক্ষমতায়ন প্রদান করে থাকে, এটি হতাশা, বিচ্ছিন্নতা এবং অনুপ্রেরণার সম্ভাব্য অভাবের মতো উল্লেখযোগ্য চ্যালেঞ্জও তৈরি করে থাকে মানুষের জীবনে। যারা অ্যাবসার্ডিজম অনুসরণ করে তাদের জন্য এই দিকগুলির ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি জীবন তো ভারসাম্যের মাধ্যমেই টিকে থাকে, তাই না?